আমরা টিকিট কাটার সময় আপনাদের টিকিট কাটার ভিডিওটা আপনাদের দেখাতে পারিনি, কারণ অনেক বৃষ্টি ছিল। আমরা টিকিটও নিইনি, জাস্ট টাকা দিয়ে আর কি ভিতরে চলে এসেছি। তা আমাদের কাছ থেকে 20 টাকা করে নিয়েছে। আমরা দুজন ছিলাম, দুজনে 40 টাকা দিয়েছি। তো ঢোকার প্রথমে আপনারা এই সামনে যে সাইডটি, এই সাইডটিতে এরকম দেখতে পারবেন আর কি, এরকম এই একটি পুতুল আর কি তারা তৈরি করেছে, এরকম একটি ছোট কালভার্টও তৈরি করেছে। তো আপনারা এগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন। আমি এখানে কখনো আসিনি, এই প্রথম আসলাম। আসলে এসেছিলাম জেকব টাওয়ার দেখতে। তো জেকব টাওয়ার থেকে দেখলাম যে এখানে একটি পার্ক দেখা যায়। তো আমি ভাবলাম এই পার্কেও কেন যাব না। তো সেই চিন্তায় আর কি আসা। আপনারা আসতে পারেন। ঢোকার প্রথমেই তো দেখছি খুব সুন্দর আর কি, অনেক কিছু এখানে আছে। তো এই তো দেখছেন যে একটি বড় ডাইনোসরের প্রতিকৃতি তারা এখানে তৈরি করেছে। ওই যে দেখতে পাচ্ছেন যে আপনারা যে একটি মিনারের মতো দেখা যাচ্ছে, আমরা ওইখানে গিয়েছিলাম, 18 তলা বিশিষ্ট। সে সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে আসবে, আপনারা দেখতে পারবেন। তো এখানে ঢুকেই বাম দিকে আসার পরে একটি রাইড আছে এখানে। আপনারা আপনাদের বাচ্চা নিয়ে আসলে এটি ট্রাই করতে পারেন। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, কোনো লোকও নেই। আমরা এসেছি শুক্রবারে আর কি, জুমার কিছুক্ষণ আগ মুহূর্তে। তো এই সময় লোক না থাকারই কথা, বিকেলে তো লোক হবে। তো এইখানে বাম পাশে দেখতে পাচ্ছি একটি আপনার সিঁড়ির মতো। তো এইরকম ভিউ দেখা যাচ্ছে। তা আপনারা আসলে অবশ্যই এগুলো রাইডগুলোতে উঠবেন। তো আমি বাম পাশে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখছি এখান থেকে কী দেখা যায়। এখানে আর কি তেমন কিছুই নেই, জাস্ট আপনার একটি ছাতা দিয়ে একটি টাওয়ারের মতো তৈরি করে রেখেছে, যাতে আপনারা এখানে উঠে আর কি কিছু ভিউ দেখতে পান আর কি, কিছু ভিউ নিতে পারেন। অথবা আপনারা চাইলে এখানে বসে গল্পও করতে পারেন। তো আমার সময় স্বল্পতার কারণে এবং বৃষ্টির কারণে আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না, তবুও যতটুকু পারবো চেষ্টা করব আপনাদের যাতে সুন্দরভাবে দেখাতে পারি। তো যেহেতু কোনো লোকজন নেই, মানুষও নেই, তো সেই জন্য সকল রাইড বন্ধ। পার্কে শুধু আমি আর আমাকে যে নিয়ে আসছে, যার কাছে আমি আসছিলাম, উনিই আছে, আর কেউ নেই। তো আপনারা এইভাবে যদি হাঁটা পথ ধরে হাঁটতে থাকেন, তো এখান থেকে বের হওয়ার পরে আপনারা এভাবে হাঁটতে হাঁটতে যদি বের হন ওই পথ দিয়েই, এই তো আর কি দেখতে পারবেন আর কি বিভিন্ন জিনিস তারা সাজিয়ে রেখেছে। খুব বৃষ্টি হচ্ছে। এমনিতে পার্কটা খুব প্রাকৃতিক গাছপালা দিয়ে ভরা। তারা যথেষ্ট পরিমাণের গাছ এখানে লাগিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি গাছ তারা তৈরি করেছে, পাতা নাই, কিছু নাই, এখানে বক বসে আছে। তো এখান দিয়ে আরেকটি ছোট সেতু তারা করেছে, এখানে একটি বসার স্থান দিয়েছে। তো আপনারা যদি ওয়াশরুমে যেতে চান, তো আপনাদের এই বাম দিকে পথ ধরে সোজা চলে যেতে হবে। চলেন আপনাদের হাঁটা পথ ধরে আপনাদের ওয়াশরুমটি দেখিয়ে নিয়ে আসি। একটি ওয়াশরুমের ট্যুর হয়ে যাবে আপনাদের। তো আপনাদের ওয়াশরুমের এখানে আসলে দেখতে পারবেন ওয়াশরুমটি খুব ভালো, টাইলস করা, ভালোই, খারাপ না। আমি ওর ভিতরে গেলাম না। এখানে একটি জিরাফও তারা তৈরি করে রেখেছে। আমরা যে দাবা খেলি, দাবার গুটি দিয়ে তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে সব কিছু। তো এখানে একটি ট্রেনও দেখতে পারলাম, যেহেতু আজকে বন্ধ বলতে বৃষ্টির কারণে কেউ নেই, তো এই জন্য ট্রেনটি চলছে না। আপনারা আসলে অবশ্যই ট্রেনে উঠলে আমাকে জানাবেন যে আপনাদের অভিজ্ঞতা কেমন ছিল। আমার কাছে ভালোই লেগেছে।
20 টাকার টিকিট, বা ভেবেছিলাম আরও মানে তেমন কিছু দেখতে পাবো না, কিন্তু ভিতরে এসে দেখলাম খুব সুন্দর। এখানে ছাউনি আছে, তো আপনারা এখানে আসবেন। এটা হচ্ছে আপনার চরফ্যাশন যে মূল বাজার, বাস স্ট্যান্ডের থেকে বাম দিকে যেই রাস্তাটা চলে এসেছে, এখানেই আর কি চরফ্যাশন পার্ক আর কি। এই পার্কটির প্রতিষ্ঠাতা হচ্ছে আপনার হাজী মোহাম্মদ জেকুব মিয়া, ওনার নামেই ওই টাওয়ারটি, যে টাওয়ারে আমরা এসেছি। তো এখানে আপনাদের রাইড আছে, অনেক রাইড আছে, আপনারা আসলে বড়রাও আনন্দ করতে পারবেন, ছোটরাও আনন্দিত হবে, আপনাদের সময় কেটে যাবে এখানে। যদিও খুব বড় না পার্কটি, তবুও খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। তারা বিভিন্ন রঙের মাধ্যমে আর কি পার্কটিকে সুন্দর করে তুলেছে, গাছপালা লাগিয়ে। আপনারা আসবেন এবং আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। অনেক কিছুই আছে, আসবেন, আসার পরে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। তো আমরা একটু পুকুর দেখতে পারলাম, তো পুকুর আমি ভাবলাম পুকুরে দেখে আসি পুকুরে কি আছে। তো এখানে দেখতে পারলাম আর কি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বোর্ড দেওয়া। বন্ধুরা, খুব বৃষ্টি হচ্ছে, আপনারা অবশ্যই বৃষ্টির শব্দ পাচ্ছেন। আর যেটি আমি জানতে পারলাম যে এখানে রাইডগুলো আপনার খুবই কম দামে, পার পারসন 30 টাকা করে। আপনাদের এগুলো টাকা 30 টাকা ততটা বেশি নয়, আপনারা চাইলে এগুলো উঠতে পারেন বাচ্চাদের নিয়ে, অথবা বাচ্চাদের উঠাতে পারেন। একটি পুকুর আছে, পুকুরের মধ্যে আর এত ছোট পার্কের মধ্যে তারা একটি পুকুরও রেখেছে, বোটের ব্যবস্থা করে রেখেছে। এখানে জায়গায় জায়গায় বসার স্থান আছে। আমার কাছে পার্সোনালি পার্কটি খুব ভালোই লেগেছে, যতটুকু এই পর্যন্ত দেখলাম। তো আপনারা অবশ্যই আসলে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। আপনারা যদি ঢাকা থেকে যেতে চান অথবা জানতে চান, আগ্রহী হন কীভাবে ঢাকা থেকে যাবেন, তো সেই অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি সে সম্পর্কে একটি ভিডিও অবশ্যই তৈরি করব। আসলে আমি যে ঢাকা সদরঘাট থেকে গিয়েছি, খুব অল্প খরচে হয়েছে আমার, মানে অত বেশি খরচ হয়নি। লঞ্চঘাট থেকে নামার কিছুক্ষণ পরেই আর কি দেখতে পারলাম অনেক কিছু আছে এখানে নৌকা রাইড আছে, বাচ্চাদের জন্য অনেক রাইড আছে। এগুলো তো ফ্রি, এগুলোতে টাকা লাগে না। এখানে আপনার দেখতে পাচ্ছি একটি মুভি থিয়েটারও আছে। আসলে আমি ভাবি না যে, আমার চিন্তাই ছিল না যে এতটুকু পার্কে এত কিছু থাকা সম্ভব। এখানে আপনার অনেকগুলো রাইড আছে, প্রায় 6-7টার মতো রাইড দেখতে পেলাম। এখানে আপনার আসলে আপনাদের সময় অবশ্যই কেটে যাবে, মন খারাপ থাকলে অবশ্যই আসবেন, এখানে সময় কাটাবেন, মন ভালো হয়ে যাবে। যদি চরফ্যাশনের কেউ হয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে এখানে আপনারা যান কি না। আমি ঢাকা থেকে এসেছিলাম, আসলে আমি এটার উদ্দেশ্যে আসিনি, আমি এসেছিলাম একজনের সাথে দেখা করতে। তো এই দেখা করতে এসে আর কি উনি বললো চলেন আপনাকে নিয়ে ঘুরিয়ে আসি। আমি ভাবিনি যে ভোলা এত উন্নত। আসলে এখানকার সকল কিছু আমার ভালো লেগেছে। এই যে আর কি আমরা প্রথমে যেই দেখেছিলেন প্রবেশ করার প্রথমেই এই যে এই ঘরটি, আসলে এই যে পিছন যেই সাইডটি, এখান থেকে আপনার রাইডের যে টিকিটগুলো এখানেই বিক্রি করা হয়। তারা দেওয়ালে খুব সুন্দর করে এই বিভিন্ন পুতুলের প্রতিকৃতি এঁকে রেখেছে, অনেক কিছু দেখতে পেলাম। ওই দুইজন লোককে আপনারা যা দেখতে পাইলেন, এই দুজন লোকই আর কি আছে, আর আমরা দুজন, আর কেউই নেই। তো এই আবার আপনাদের এখান দিয়ে বের হয়ে যেতে হবে। আসলে আপনারা যদি হেঁটে দেখতে চান